জয় গুরু। আজকে 21শে সেপ্টেম্বর 2025 সালে এই মুহূর্তে আমরা আছি ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান, যেটা বাংলা একাডেমির সামনে। এখানে প্রতি বছরই বইমেলায় হয়। এই বইমেলাতেই আমি অনেকবার এসে আমার বই দেখেছি। আমার বই অনেকটা বিক্রি হয় এখানে। পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা নামের বইটা এই বাংলা একাডেমির থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রচলিত ইসলামের ভিতরে ৭৩টা দল কেন, ৭৩টা দলের ভিতরে আমি কোন দলে আছি এটা আমাকে আপাতত বুঝে নিছে। তো দ্বিতত্ত্বে শিরক, একত্ববাদে ইসলাম, একত্ববাদে ধর্ম আর দ্বিতত্ত্বে শিরক, এই বিষয়ের করে আমার লেখা আছে। তো আমরা একত্ববাদে আছি কি দ্বিতত্ত্বে আছি, এই বিষয়টাকে আমি একটু পরিষ্কার করে বলতে চাই যে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এ তো সার্বজনীন সত্য কথা। এই সার্বজনীন সত্য কথাটা আমরা যখন সবাই পড়ি, তাহলে ৭৩টা দল কিসের হবে? দল তো একটা হওয়ার কথা। ঠিক আছে? জি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এ তো আমরা ৭৩ দলের মানুষই প্রথমে পড়ছি। কিন্তু ৭৩টা দল কেন? এটা তো একত্ববাদের কথা। এই একত্ববাদ থেকে আমরা কখন দ্বিতত্বে চলে যাচ্ছি সেই বিষয়টা আমাদের জানা দরকার। আল্লাহ বলছে, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলের কাছে যাও। তাহলে রসুলের কাছে যেয়ে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, ওই আল্লাহটা হচ্ছে একত্ববাদের বিশ্বাসের আল্লাহ, নাকি? এখন রসুলের বাইরে যদি তুমি অন্য জায়গায় যাই আল্লাহ খোঁজো, তাহলে তো দ্বিতত্ব ছেড়ে গেল, শিরক গণ্য হয়ে গেল না? এর নাম শিরক। আজকে কিছু কিছু মানুষ আছে দিনের ক্ষেত্রে পীরের আনুগত্য করছে। তো দিনের ক্ষেত্রে পীরের আনুগত্য করে, পীর যখন তোমার রসুল না, তাহলে তোমার রসুলের আনুগত্য করছো, আবার পীরেরও করছো, তাহলে শিরক হয়ে গেল না? দ্বিতত্ব হয়ে গেল। কিছু কিছু লোক আবার মসজিদের ইমাম সাহেবের আনুগত্য করছে দিনের ক্ষেত্রে। তো মসজিদের ইমাম সাহেবের যখন তুমি আনুগত্য করছো দিনের ক্ষেত্রে, তো ইমাম সাহেব তার রসুল না, তার রসুলের বাইরে আর একটা থার্ড ব্যক্তি আর দিনের আনুগত্যের ক্ষেত্রে স্থান পেল না, এটা শিরক হয়ে গেল। কিছু কিছু লোক তাবলিগে যে আমির সাহেবের আনুগত্য করছে, আমির সাহেবের আনুগত্য তুমি না করলে তার এক বদনা পানি তো আগাই দিচ্ছে। তার হুকুমটা শুনছো কিসের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে। আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের সকল আনুগত্য পাবে তো আল্লাহ। তবে তাবলিগের আমির সাহেবের আনুগত্য দিনের ক্ষেত্রে করলে এটা তো, সে তো রসুল না। আল্লাহ বলল দিনের সকল আনুগত্য পাবে একমাত্র রসুল। বানাতু রসুল ফাকাদাতুল্লাহ, যে রসুল আনুগত্য সে তো আল্লাহ আনুগত্য করলে তোমার তাবলিগের আমির সাহেব তো রসুল না, ওই আনুগত্য তো রসুলের খৈতেই থেকে যাচ্ছে না, আবার আল্লাহর খৈতেনে যাচ্ছে না। ওইটা ওই তাবলিগের আমির সাহেবের আনুগত্য খৈতেনে থাকার কারণে কিন্তু শিরক হচ্ছে। কি বুঝতে পারছো কথা? তাহলে তাবলিগের আমির সাহেবের আনুগত্য করা শিরক হচ্ছে, মসজিদের ইমাম সাহেবের আনুগত্য করা শিরক হচ্ছে, উনিলামুরি আনুগত্য, মওলানা মাদ্রাসার এই সমস্ত পীর সাহেবের আনুগত্য করা শিরক হচ্ছে, পীরের আনুগত্য করা শিরক হচ্ছে। এই শিরক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে একটা ব্যক্তি খুঁজে নিতে হবে, যেটা হচ্ছে রসুল। রসুলের বাইরে কি দিনের কোনো আনুগত্য করা যাবে গো? আর কি সুযোগ আছে গো? না, ভালো করে খেয়াল করো। আমি এক্সাম্পল দিয়ে আরবিকে সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো তাই উপমা এসে যায়। একটা নারীর জন্য স্বামী ছাড়া আর কোন জায়গার থেকে কি সন্তান নিলে সেটা বৈধ হবে না? তো ঠিক তদ্রুপ ভাবে স্বামী যখন একমাত্র সন্তান দেওয়ার বৈধতা রাখে, ঠিক দিনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হলে একমাত্র রসুলের আনুগত্য করলেই সেটা দিনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে। আমাকে যদি আল্লাহর একত্ববাদে যেতে হয়, তাহলে আমাকে আগে রসুলের একত্ববাদে যেতে হবে। যদি আমি রসুলেরই একত্ববাদ না চিনি, তাহলে আবার আল্লাহ পাকের একত্ববাদে আমি পৌঁছাবো কি করে? আমি তো দ্বিতত্বে শিরকে গণ্য হয়ে যাচ্ছি। কিছু কিছু লোক তাবলিগে যায় শিরক করছে, কিছু পীর সাহেবের কাছে শিরক করছে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাতারের সাথে দৌড় দিয়ে আজান ধরিয়ে ওখানে সে শিরক করছে। কিছু কিছু লোক মাদ্রাসার মওলানা সাহেবের, মুফতি সাহেবের আনুগত্য করে শিরক করছে। এই দিনের ক্ষেত্রে এই শিরক থেকে বেরিয়ে আসতে হলে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে যাই বায়াত গ্রহণ করে, সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর ভিতরে একত্ববাদে যাই সেজদা ভক্তি করলেই এই দিনের ক্ষেত্রে একত্ববাদে আসা সম্ভব। আর দিনের ক্ষেত্রে একত্ববাদে যারা এখনো আসে নাই,
তিন তত্ত্বে সেরেক আছে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বিলো না। হ্যাঁ, কারণ তিন তত্ত্ব সেরেকের জন্য তো আমি সকল পীরপন্থীদেরকে যার যার গুরু তার রসুল এই মতবাদে বিশ্বাসী হয়ে আদমকাবাই সেজদার মাধ্যমে একত্ববাদে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।